ময়মনসিংহের হালুয়াঘাটে পোশাক কর্মী রতন মিয়া ও তার 7 বছরের মেয়ে নুরিয়া আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রতন মিয়া প্রবাস ফেরত স্ত্রী জুলেখা খাতুনকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। হত্যা না আত্মহত্যা এখনও নিশ্চিত নয় পুলিশ। ময়মনসিংহ থেকে বাবুল হোসেনের তথ্যছবিতে বিস্তারিত। মঙ্গলবার রাতে হালুয়াঘাটের ভুবনখোড়া ইউনিয়নের আমিরা খাকুড়া গ্রামে নিহত রতন মিয়ার শ্বশুরবাড়িতে ঝগড়ার আওয়াজ শুনতে পায় প্রতিবেশীরা। সকালে এলাকার লোকজন ঘরে রতন মিয়া ও তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ 2 মরদেহ উদ্ধার করে। স্ত্রী জুলেখা খাতুনকে ময়মনসিংহ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তার দাবি, দুবাই যাওয়া নিয়ে বিরোধে তাকে হত্যার চেষ্টার পর সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে রতন মিয়া। আমিও তো বাঁচার লেগে চেষ্টা করতেছি, পরে যখন আবার দিতে লইছে আমার এই হাত দিয়ে চাকুর ভিতরে দৌড়া লাইছি, পরে এই যে হাত কাটটা গেছে। কাটটা নিচে যখন পইরা গেলাম দুইজনেই, তখন হ্যাঁ ভাবছে আমার 2টা ফেস মাছে, হাতে ফেস মাছে, আমি হয়তো মইরা গেছি, নিচে পইরা গেছি, আমি রক্ত পড়তাছে, চুলে দইরা রাখছে রাইখা হেয়ার গলার ভিতরে ফেস মাছ। তবে এ নিয়ে ভিন্ন কথা বলছেন রতনের পরিবারের অন্য সদস্য ও এলাকার লোকজন। জানান এটি হত্যাকাণ্ড। দুইজনে না ওই যে বিদেশে লইয়া তারাই খালি ঝগড়াঝগড়ি করে। টাকা পয়সা সবকিছু এখানে রাখছে বাবার কাছে, কইছে আমার ভাই কইছে আমার বাড়িতে আমি ঘর বাড়ি তুলবো। ওর বউ বলছে না আমি বাড়ি ঘর তুলবো না, আমি বিদেশ যাবো। আমার ভাই বলছে না তোর বাইরে যাইতে দিব না, তুই আমার বাড়িতে চল। আমার ছেলের মাসি মাসে আমার ছেলে মরবো, আমার ছেলে আমার ছেলে কি করছে। আমরা চাই যে এটা তদন্ত হোক, তদন্ত হইয়া কেমনে কি হয়েছে পরে একটা ভালো বিচার চাই। রাতে নিজেদের মধ্যে ঝগড়ার সময় এই হত্যাকাণ্ড বা আত্মহত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রক্তাক্ত ছুরি উদ্ধার করেছে। এই স্বামী স্ত্রী দুজনের মধ্যে কেউ ঘটনাটা ঘটেছে, হইতে পারে জুলেখা ঘটনাটা ঘটাইছে, নাহলে স্বামী এই ঘটনাটা ঘটেছে। ইটস এ ম্যাটার অফ ইনভেস্টিগেশন। আমরা তদন্ত করতেছি আর আইনগত প্রক্রিয়াধীন, মানে মামলা প্রক্রিয়াধীন আছে। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রতন মিয়ার শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে। পিন্টু হাজং, ৭১।